আজকে আপনাদের মাঝে সুন্দর একটা পিঠার রেসিপি শেয়ার করতে যাচ্ছি। পিঠাটা দেখে হয়তোবা বুঝে ফেলছেন যে আসলে কি পিঠা তৈরি করব। পিঠাটা হচ্ছে পাটিসাপটা পিঠা। তো আমি যেভাবে তৈরি করি সেভাবে আপনি শেয়ার করতে এসেছি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সব? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো পিঠার শুরুতেই হচ্ছে কিছু দুধ নিয়েছি। আমি দুধটা আগে থেকে গাঢ় করে জাল করে রেখেছিলাম। তার ভিতর হচ্ছে পরিমাণ মতো হচ্ছে চাউলের গুঁড়ি দিয়েছি। এটা দিয়ে হচ্ছে একটা খিরসা তৈরি করব। তারপরে হচ্ছে খেজুরের গুড় দিয়েছি, আর অন্যদিকে হচ্ছে কিছু নারিকেল দিয়েছি। নারিকেলটা কিন্তু দিলেও হয়, না দিলেও হয়। নারকেল দিলে স্বাদটা অন্যরকম আসে, না দিলেও অন্যরকম আসে, দুটোই ভালো লাগে। তো যাই হোক, আমি নারিকেল দিয়ে হচ্ছে পিঠাটা তৈরি করব। দেখেন আমি কিন্তু রান্না করে ফেলছি। খিরসাটা সুন্দর একটা এরকম রাখতে হবে, বেশি গাঢ় করা যাবে না, আবার অনেক পাতলাও রাখা যাবে না, যেহেতু পাটিসাপটার ভিতর দিব এই জন্য। আর অন্যদিকে হচ্ছে পিঠা তৈরি করার জন্য চাউলের গুঁড়ি, পরিমাণ মতো পানি, আর তার ভিতরে হচ্ছে লবণ, আর পরিমাণ মতো হচ্ছে চিনি অ্যাড করেছি। চিনির পরিমাণটা একটু কম দিয়েছি, যেহেতু আমার যে ডোটা তৈরি করে রান্নাটা করে রাখছি, যে খিরসা বা ফিরনি যাই বলেন, তো ওটার ভিতরে কিন্তু মিষ্টির পরিমাণটা অনেক বেশি, এই জন্য হচ্ছে চাউলের গুঁড়িতে কম দিয়েছি। তো দেখেন এখন কিন্তু আমি কড়াই একটু তেল ব্রাশ করে নিয়েছিলাম, সেটা যদিও স্কিপ হয়ে গেছে। তারপর হচ্ছে পিঠাগুলো এভাবে একে একে তৈরি করে নেব। পিঠাগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, একটুও লেগে যায়নি, একদম পারফেক্টভাবে হয়েছে। খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। তো অনেকেই খেয়েছেন বা সবাই কম বেশি পারেন। তো যাই হোক, আমি শেয়ার করলাম। তো আমার বানানোটা কেমন হলো অবশ্যই কমেন্টে বলে যাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আজকের ভিডিওটা এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।